প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে, এমন মন্তব্য করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। 22 নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে এসব কথা বলেন তিনি। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। পাচারকৃত দেশের দুর্নীতির টাকার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র দেশে ঢুকবে। এইখানে আমাদের আমিরে জামাত যদি থাকতেন তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়, প্রশাসনের সহযোগিতাও লাগে। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, মামলা করবে, গ্রেপ্তার করবে। বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনকেও প্রার্থীর অনুসারী হিসাবে কাজ করতে হবে। তার ভাষায়, পুলিশকে আপনার পিছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব সকালেই জেনে নেবেন আপনার কি প্রোগ্রাম, তারপর আপনাকে প্রটোকল দিবেন। এছাড়া তিনি বলেন, টিউনোর এলাকায় সব উন্নয়নের কাজ হিসাবে প্রার্থীকে খুঁজে বের করতে হবে, কারণ দুর্নীতি আর করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি, তখন ক্যান্ডিডেট হিসাবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি তাদের কাছে গিয়েছি, আবদার করেছি, এই লোহাগাড়ায় 100 কোটি টাকা, সাতকানিয়ায় 100 কোটি টাকা বাজেট করিয়েছি এবং বাস্তবায়নের জন্য লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি টাকা দেওয়া হয়েছে। জনগণের অভাব, অভিযোগ, চাহিদাগুলো আমাদের বুঝতে হবে। চট্টগ্রামের এই শীর্ষ জামাত নেতা আরো বলেন, আমাকে মাফ করবেন, নির্বাচন সংগঠনের নয়, সংগঠন অবশ্যই লাগবে। সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারক এবং বাহক। কিন্তু জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে, জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই জনতার আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক। জামাত নেতা শাহজাহান চৌধুরী বক্তব্যের প্রতিবাদ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের। বাসা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠানে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে। জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরী দেওয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, আর শুক্রবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। জামাত নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে প্রশাসনের কর্মকর্তাদের সংগঠনটি বলছে, ভবিষ্যতে সবাইকে এ ধরনের দায়িত্ব জ্ঞানী বক্তব্য কথা থেকে বিরত থাকার জন্য অনুরোধ যাচ্ছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের পেশাদার, নিরপেক্ষ, নৈতিক সিভিল সার্ভিসের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমাদের কাজ রাষ্ট্রনীতি বাস্তবায়ন করা, আইনানুগ দায়িত্ব পালন করা এবং যে কোনো নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। তো প্রিয় ভাইয়েরা, বুঝতে পারলেন কি পরিমাণ খারাপ লোক হলে এই ধরনের মন্তব্য করতে পারে। এরা নাকি ইসলাম কায়েম করবে, এতে থেকে সাবধান। সবাইকে ধন্যবাদ।